অনেকে বলতে পারেন এই যে কোটা আন্দোলনে 700 শহীদ হয়ে গেল, এখন আজকে পত্রিকায় দেখলাম 700 নিহত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। এর আগে দেখলাম 266 জনের নাম তালিকায়। এখন এরা নিজেরা বলছে না এদের তকদিরে এইভাবে লিপিবদ্ধ ছিল মৃত্যু। এখন এরা কি তাহলে এই আন্দোলন করতে যাইয়ে মারা গেল, এখন এরা নিজেরা মইল না আল্লাহ রাব্বুল আলামিন এদের মৃত্যু লিখেছিলেন? এখন এর জবাবে আহলে সুন্নাত ওয়াল জামাত লিখেছেন মৃত্যু প্রত্যেকের নির্দিষ্ট সময়ই হয়, রিজেক্ট থাকায় কেউ মৃত্যুবরণ করে না, এবং যার মৃত্যু যে প্রক্রিয়ায় লেখা আছে আল্লাহ পাক তাকে সেই প্রক্রিয়ায় মৃত্যু দিবেন। এখন এটাও আল্লাহর ইচ্ছায় হয়েছে, তাহলে হাসিনার দোষ কি? এতগুলো লোক মারিল, কি কথা আসতেছে না? বলে শেষ করি দিলে, প্লেন দিয়ে গুলি চালাইলো, টিয়ার শেল বিভিন্ন কিছু, এভাবে তাজা প্রাণ শেষ করে দিল। তাহলে এখন এর জন্য এ দোষারোপ করছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, বলছেন যে নির্দিষ্ট সময়ে মানুষ মৃত্যুবরণ করে, তবে প্রত্যেককে একটা বিবেক দেওয়া হয়েছে। এই বিবেক দিয়ে যদি কেউ অন্যায় করে তাহলে এই অন্যায়ের জবাবদিহিতা তাকে করা লাগবে। কি কথা বুঝতেছেন আমার? আল্লাহ পাক বলছেন তুমি কাউকে হত্যা করিও না, ওয়ালা তাকতুলু নাফসা ইল্লা বিল হাক্কি, আইনের অনুমোদন ব্যতীত। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকতুলু নাফসা ইল্লা বিল হক, আইনের অনুমোদন ব্যতীত কাউকে তুমি অন্যায়ভাবে হত্যা করিও না, এটা আল্লাহ পাকের নির্দেশ। তাহলে আপনি বিচারে যদি তার মৃত্যুদণ্ড আসে এতে দিতে পারেন, কেসাস যেটাকে বলা হয়, বিচার আধীন অবস্থায় মৃত্যুদণ্ড আসলে মৃত্যুদণ্ড দিবেন। আবার যদি ফাঁসি হয় আপনার জেল হয় সেটা আপনি দিবেন, এতে ইসলাম কোনো আপত্তি বলে নেই। কিন্তু আল্লাহ বলছেন অন্যায়ভাবে তুমি হত্যা করিও না। এই অন্যায়ভাবে হত্যা করার কারণে আল্লাহ পাক কিয়ামতের দিন সেটা যে কেউ হোক প্রত্যেককে ধরবেন। আল্লাহ বলছেন লা তাকতুলু নাফসা ইল্লা বিল হক, অন্যায়ভাবে তোমরা কাউকে হত্যা করিও না, আইনের অনুমোদন ব্যতীত কাউকে হত্যা করিও না। এখন আইনের অনুমোদন ব্যতীত নির্বিচারে যারা হত্যা করবে এটাকে বলা হচ্ছে তিনি এইরকম জালেম। এই জালেমকে আল্লাহ বলছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমকে কখনো ভালোবাসেন না। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জুলুমের কারণে তাকে শাস্তির সম্মুখীন হইতে হবে। আর যেনারা মৃত্যুবরণ করেছেন তারা নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে যতটুকু হায়াত ছিল তিনারা সেই সময়ই মৃত্যুবরণ করেছেন, এবং এই প্রক্রিয়ায় তাদের মৃত্যু লেখা ছিল। কি কথা বোঝা গেছে আমার? এই প্রক্রিয়ায় তাদের মৃত্যু লেখা ছিল যে তারা এভাবেই মৃত্যুবরণ করবেন, এবং তারাও মনে করে নাই যে হয়তো এই আন্দোলনে গেইলেই আমাদেরকে নির্বিচারে গুলি করি মারা হবে, এটা হয়তো তারা মনে করেনি। এজন্য অন্যায়ভাবে যদি কাউকে মারা হয় এটাও শাহাদাতের মর্যাদার কথা বলছেন, যে প্রকৃত শহীদ তারাই যারা রসুলের জামানায় ইসলাম প্রতিষ্ঠিতের জন্য যারা শহীদ হয়েছেন এরাই প্রকৃত শহীদ। এরপরেও যারা এ কাজে বাস্তবায়ন করার জন্য নিয়োজিত থাকবেন, অন্যায়ভাবে যদি নিহত হন তাদেরও শহীদের মর্যাদা বলা হয়েছে। পানিতে পুড়িয়ে ডুবিয়ে মারা যায় তাদেরকেও শহীদ বলা হয়েছে, আবার আগুনে পুড়িয়ে যদি মারা যায় তাদেরকেও শহীদ বলা হয়েছে। হক উদ্ধার করতে যাইয়া যদি কেউ নিহিত হয় এদেরকেও শহীদ বলা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। হক বোঝেন তো, নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এখানে অধিকার আদায় করতে যাইয়া যদি কেউ মৃত্যুবরণ করে এদেরকেও শাহাদাতের মর্যাদার কথা বলা হয়েছে।